সালে যে লটা পাস হয়েছে সেটাতে বলা আছে শুধু নিধন করা যাবে না তাই না, অপসারণও করা যাবে না। তার কারণ হলো আপনি এলাকা থেকে কুকুর সরিয়ে ফেললে সেটা মেরেই হোক বা অন্য কোনো ভাবেই হোক, সেটা যে ভ্যাকিউমটা তৈরি হয় ওতে কোনো লাভ হয় না। অন্য এলাকার কুকুর আসবে, তাদের মধ্যে মারামারি লাগবে, কামড়ের সংখ্যা বাড়বে, জলাতঙ্কের হ্রাস তাতে বেশি বাড়বে। এটা যে জানে না প্রশাসন তা না, তারা জানেন। কিন্তু যতবারই নতুন একটা সরকার হয় ততবারই কিছু অতি উৎসাহী লোকজন সমাজের সেবা করার নামে এই ধরনের কাজগুলো করে। তারা যে বলছেন যে তারা কুকুর অপসারণ করেছেন, তারা কুকুর অপসারণ করেননি, তারা কুকুর মেরে ফেলেছেন। কারণ যেদিন অপসারণ করা হচ্ছে সেই কুকুরগুলোকে এই ছেলেমেয়েরা স্টুডেন্টরা যারা আছেন যাদের ক্যাম্পাস তারা গিয়েছে, কেরানীগঞ্জে গিয়েছে, মাতুয়াইলে গিয়েছে, তারা তন্ন তন্ন করে খুঁজে তারা কিন্তু একটা কুকুরকে উদ্ধার করতে পারেনি। তার কারণ 10 বছর বয়সে একটা কুকুরকে আপনি যখন ঘুমের ওষুধ দিয়ে ট্রাকের পিছনে করে লম্বা সময় নিয়ে যাবেন, সেই কুকুরের বেঁচে থাকার কোনো কারণ নাই। সুতরাং ওনারা যেটা বলছেন অপসারণ, এবং হয়তো ভাবছেন যে অপসারণ বেআইনি না, ওনারা বেআইনি কাজ করেছেন, তার থেকে বড় কথা ওনারা কুকুরগুলো মেরে ফেলেছেন। সুতরাং এটাকে আমরা আর অপসারণ বলছি না, আমরা নিধন বলছি। কুকুর মেরে ফেলা হয়েছে এবং এমন সব কুকুর মেরে ফেলা হয়েছে যে কুকুরগুলো পথ কুকুর, যাদের দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র এই ভূমিকা পালন করেনি, ব্যর্থ হয়েছে, 10 বছর ধরে ব্যর্থ হয়েছে। এবং এই দায়িত্ব যারা নিয়েছে তাদের কোন রকমের কর্ণপাত না করে তাদের কাজ, তাদের সময়, তাদের মেধা সবকিছুকে তাচ্ছিল্য করে নিজেদের ইচ্ছা মতো একটা কাজ করেছেন। এটা বছরের পর বছর প্রত্যেকটা সরকার আসলে এই ধরনের একটা ঘটনা ঘটে। আর আমরা এখানে সবাই একযোগে যোগ হয়ে আপনারা আসেন, একই প্রশ্ন করেন, একই উত্তর আমরা নেই, এটা কোনো সুরাহার হয় না। এভাবে চলতে হতে পারে না। এখন নতুন যে সরকার আছে আমরা জানি সেই সরকার নিজে থেকে প্রাণী প্রেমিক এবং প্রাণী বান্ধব হিসেবে প্রচার করছেন, আমরা বিশ্বাস করি তাদের কথা। কিন্তু তাদের ইমোশনটা প্রশাসন পর্যায়ে ট্রিকল ডাউন করতে হবে, তা না হলে কোনো লাভ নাই।